আলাইকুম ভাই। এই দেখেন নতুন বছর নতুন শুভেচ্ছন। এই যে টমেটো বীজ ছিটে দিয়েছি। এখন এই বছর একটু আমার অনেক চাহিদা বেশি আছে সব সবজি করার জন্য। যে জমি টমি পরিষ্কার করছি, চোয়াইছি। এখন আর কি বীজ টমেটোর বীজ রুতেছি। মোটামুটি 5 দিনের দিন উঠে যাইব, 25 দিন 27 দিন বয়স হলে ওটা লাগানো যাবে। এই জানি সুন্দর করে এই বছর তো আল্লাহ বাসা রাখলে অনেক চাহিদা। দেখি কি করুন, মাসাল্লাহ 1 কেজি হয়ে যাইব যদি সার ওষুধ ঠিক মতন দেওয়া চলে। তো অনেক। এটার নাম কি? গ্রিন বল ব হাইব্রিড সারা। হাইব্রিড। এগুলো বেগুনের বীজ। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো দিন। ওই ফার্স্টটুকুতে টমেটো সারা দিছিল। হ্যাঁ, এই সাইডে টমেটো, এই সাইডে বেগুন। দেখেন এই সাইডে জাগা মাগা সব পরিষ্কার করে রাখছি। হাল চয়েছে রাখতেছি, কিছু ঘাস টাস মরবে, আবার দুটা হাতে ট্রাক্টর জাল চলে লাগান যাবো সারা হতে হতে। কোনো এই তো টমেটো সারা। এটার নাম কি? বাহুবলী। বাহুবলী হাইব্রিড টমেটো সারা। এটা বড় বড় হবে। মনে করি এটা 5 7টা 8টা 10টা দিলে কেজি হয়ে যাবে। 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম একটা হবে। মানে এখন এরকম করে দিয়েছেন কেন বীজের উপর দিয়ে? এরকম একটু লাড়া দিলে বৃষ্টি মাটির হালকা একটু নিচে ঢুকলে, ধরো একটু নিচে ঢুকলে উপর দিয়ে খ্যার দিয়ে রেখে দিলে মাটির ওমে খ্যারের জায়গাতে অল্প 3 দিন 4 দিনে গোটাটা উঠে যাবে। মানে দ্রুত সারাটা উঠে যাবে। হ্যাঁ, খ্যার দিয়ে দেখলে বৃষ্টি বদল নামলে মাটির কোনো চাপ খাবে না, সারাটা নিরাপদ থাকবে। নিরাপত্তা থাকবে। এখন একসাথে দুইটাই মিক্স, টমেটো এই পাশে, বেগুন ওই পাশে, এক সাইডে টমেটো, এক সাইডে বেগুন। জায়গা তো একটাই। হ্যাঁ, জায়গা একটাই, উঠলেই তো ঠিক কম যাবে কোনটা বেগুন ইচ্ছে কোনটা টমেটো ইচ্ছে। এই যে ভাই, এখন এই যে খ্যার দিয়ে ঢেকে দিতেছে একটু, বৃষ্টি বাদলের দিন তো একটু খ্যার দিয়ে ঢেকে দিলে সারা করে একটু ছিটতে এসে যাবে, নিরাপত্তা। বৃষ্টি নষ্ট হয়ে গেলে একটা, এই যে খ্যার দিয়ে ঢেকে দিলে 10 টাকার বীজ হইলে বুনছি, ও তো অল্প টাকা খাউন যাবে, 200-400 টাকা বেতন যাবে। লাল শাক লাল শাক, ওই পাশে লাল শাকের গাছ হয়েছে। হ্যাঁ, লাল শাক গাছ যদি করা ওই সময় থাকলে আস্তে আস্তে করে করে মানে গাছ লাগিয়ে দিতেছি। কোন দিকে? ওই দিকে, ওই পাশে দক্ষিণ সাইডে, ওই সাইডে। তো অনেক দূর এখান থেকে। হ্যাঁ, এখন যাবো আর কি, থাকেন সাথে থাকেন, দেখেন দেখেছি। এই যে ভাই দেখেন, আসসালামু আলাইকুম ভাই। এই যে ভাই দেখেন, বৃষ্টির আগে 15-20 দিন আগে ঘরে লাল শাকের গোটা ছেড়েছিলাম। এই যে লাল শাক, বৃষ্টির কারণে কম জ্বালাইছে, হালকা জ্বালাইছে, অনেক কম জ্বালাইছে। এখন কটা ঘাস হয়েছে বাইছে দিই, এর মধ্যে কটা মরিচির গোটা দিয়েছিলাম। আবার ধরেন ওইদিকে বেগুনের সারা দিছিল, সবগুলো উঠে না। হ্যাঁ, ওই বেগুনি ছাড়া দিচ্ছি, উঠে নেই। ওটা উঠলে তো লাগানোর সিস্টেম হয়েছে, ওঠে নেই। কিন্তু আবার কিছু মূলেও তো চালানি ভিতরে 2-1টা ফুল উঠছে। গাছটা এগুলো একটু বড় হয়, সুন্দর দেখা যাবে। যাই হচ্ছে আর না হচ্ছে, ঘাস বেশি পরিষ্কার করে রাখলে আবার আলাদা কিছু করা যাবে। ওটা কফি লাগাই দিলে হয়ে যাবে। এই যে ভাই হালকা হালকা উঠছে আর কি, ঘাস ফাস পাইছি, সুন্দর করতেছি। দেখা গেল লাল শাক শেষ হলে কফি লাগাই দেবো। ওই সাইডে কিছু লাল শাক করছি, বৃষ্টির পর ওটা লাল শাক সুন্দর হয়েছে। কিছু বেগুনের চারা, টমেটোর চারা ওই সাইডে করছি, ওটা আল্লাহ দিন মাসাল্লাহ হয়েছে। ওটা আর কি একটু পরে দেখাবো। এখন আপাতত এটা পরিষ্কার করতেছি। এটি দেখলাম, ওটা ওই সাইডে গেলে লাল শাক দেখাবো, বেগুনের চারা টমেটোর চারা দেখেন মাসাল্লাহ সুন্দর হয়েছে, ওটাও দেখাবো।
আজকের মতো তাইলে এখন এখানে শেষ এখন গাছবাসী হ্যাঁ, আজকের মতন আপাতত এখানে শেষ। আবার এই যে গাড়ি আসতেছে, ট্রাক্টর আসতেছে, এই কারণে আলোচনা পালন শাক টাক অন্য অন্য মূল্য টুলিয়া ধনিয়া টুলিয়া এগুলো করবো। এখানে সামনে গাড়ি ঢুকতেছে কিছুক্ষণের মধ্যে, গাড়ি এসে